গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়, আর ভাঙড় বিধানসভা এলাকা থেকে শওকত মোল্লাকে দল প্রার্থী করে এবং ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়, যেটা শওকত মোল্লার শক্ত ঘাঁটি, আর সেই এলাকা থেকে ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলামকে প্রার্থী করে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এবং এই বাহারুল ইসলাম শওকত মোল্লার ঘনিষ্ঠ, এবং বাহারুল ইসলামকে প্রার্থী করার পর দফায় দফায় অশান্তি শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। আর আজ সকালে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার শওকত মোল্লার বাড়ির সামনে তার কর্মী সমর্থকরা অর্থাৎ তার অনুগামীরা শওকত মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই অভিযোগ যে ভাঙড়ের কোনো বহিরাগত প্রার্থী তাদেরকে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় দেওয়া যাবে না। ভাঙড়ের ভূমিপুত্র অর্থাৎ বাহারুলকে তাদের ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়ছে শওকত মোল্লা অনুগামীরা। সকলকে অনুরোধ করবো, দল ক্যান্ডিডেট ঠিক করেছে, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা রিসিভ করে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো আর দিদিকে বলবো। তারা দফায় দফায় টায়ার জ্বালিয়ে কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তবে এই ঘটনা নিয়ে সম্পূর্ণ নাটক অভিযোগ করলেন ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার তৃণমূল নেত্রী রহিমা লস্কর অর্থাৎ বেবি। বাহারুল আর শওকত মোল্লা হচ্ছে ঘনিষ্ঠ একটা আত্মিক সম্পর্ক বললে ভুল হবে না। সেই জায়গা দিয়ে যখন বাহারুলের নাম প্রস্তাব হয়েছে, নিশ্চয়ই আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা জানতেন যে বাহারুল এখানে প্রার্থী হবে। হয়তো তানার মনের ইচ্ছা, তানার মেয়ে বা ছেলে তারা হতে পারেনি বলে আজকে পেছন থেকে হয়তো উনি এটা করাচ্ছেন। বেবির অভিযোগকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজনীতি মহলে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।